হাই গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি কক্সবাজারের ভ্রমণের দ্বিতীয় দিনে চলে আসলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। এটি কক্সবাজারের পাশেই জলতলিতে অবস্থিত একটি বিশাল সামুদ্রিক ফিশ অ্যাকুরিয়াম, যেটার টিকিট মূল্য ৩০০ টাকা। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে নানা রকম সামুদ্রিক যে পরিবেশটা সেটা কেমন হয় সেটা দেখানো হয়েছে। এই যে উপরে স্টিংরে মাছ ভেসে যাচ্ছে। সত্যি সাগরতলের দুনিয়াটা যে এত বৈচিত্র্যময়, এত অভাবনীয় হতে পারে তা এখানে না আসলে বুঝতে পারতাম না। যে এই ধরনের আমাদের ফিশ অ্যাকুরিয়াম বা দৃশ্য দেখতে আমাদের যেতে হয় সুদূর থাইল্যান্ড, হয়তোবা ব্যাংককে, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা অল্প খরচে সেটা দেশের মধ্যেই দেখতে পাচ্ছি এবং সেটা কক্সবাজারেই রয়েছে। তো আশেপাশে অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে, মাথার উপরে মাছ ভেসে বেড়াচ্ছে। এই যে স্টিংরে মাছ, মুখটা দেখুন, মনে হয় মানুষের মুখের মতো কথা বলছে। চমৎকার নান্দনিক পরিবেশ। যদি কেউ আপনারা কক্সবাজারে আসেন তো অন্তত এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডটা একবার হলেও ঘুরে যাবেন, কারণ এখানে এটা না দেখলে আপনার ভ্রমণই অনর্থ হয়ে যাবে। হাজার হাজার মাছ এখানে ভেসে বেড়াচ্ছে। অভাবনীয়, সত্যি অকল্পনীয় এই সাগরতলের দুনিয়াটা। অনিন্দ্য সুন্দর, বৈচিত্র্য ভরপুর। প্রচুর লোকের ভিড় হয়। আমি এখানে টিকিট কেটে প্রায় 2 ঘন্টা বাইরে লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে দেখুন, একটা কচ্ছপ যাচ্ছে। তো এরকম দেখলাম। এই ভবনটি 3 তলা বিশিষ্ট, এটা 2 তলায় এই ফিশ অ্যাকুরিয়ামটা। এরপরে আস্তে আস্তে আমি 3য় তলায় যাব। যদিও আমি এই সফরটা একাই করেছি এবং আজ অনেক টায়ার্ড, গত রাত্রে ঘুমাতে পারিনি। দেখতেই পাচ্ছেন মুখটুক একেবারে শুকনো হয়ে গেছে। আসলে এখানে এখন প্রচুর টুরিস্ট, তাই হোটেল পাওয়া যাচ্ছে না, প্রচুর ভাড়া ডিমান্ড করে। তাই চিন্তা করলাম যে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে কিছুটা সময় কাটাই, তাতে একটা সাগরতলের দুনিয়াও দেখা হলো এবং সময়টাও কেটে গেল। আসলে ইচ্ছা থাকলে সবই হয়, অর্থ হয়তো বা বড় বাধা, তারপরও ইচ্ছার জোরটাই সবচেয়ে বড় বিষয়। আজ কক্সবাজার এসেছিলাম সাহস করে, হয়তোবা আমি একদিন থাকবো না, বা আমার এই স্মৃতিগুলো হয়তোবা থাকবে এবং জীবনে একটা সুন্দর অধ্যায় হয়ে থাকবে, যেটা বারবার মনে করিয়ে দেবে এই সুন্দর ভ্রমণের কথাটি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই ফিশ অ্যাকুরিয়াম, সাগরতলের দুনিয়া, সেটা অবশ্যই কষ্ট করে জানাবে। এবং আমার এই পরিশ্রম ভিডিও তখনই সার্থক হবে যখন তোমাদের উৎসাহ পাবো এবং তোমাদের ভালো ভালো কিছু অনুপ্রাণিত উপদেশমূলক সাজেশন পাবো। এবং তোমরা আমার এই ধরনের আরও ভ্রমণমূলক ভিডিও দেখতে চাও কিনা সেগুলো কমেন্টে জানাবে। অনেক টায়ার্ড লাগছে, একটু রাতে ঘুমাতে পারিনি গত রাত্রে, তাই এখন রাখছি। বাই বাই, আবার দেখা হবে।